নতুন বছরের প্রথম দিনটা আপনি কোন নিয়ম পালন করলে পুরো বছরটা আপনার ভালো কাটবে। সকালবেলা ঘুম থেকে উঠে একটি মন্ত্রকে 3বার জপ করবেন বিছানায় বসে নিজের হাতের তালু দর্শন করে। মন্ত্রটি হলো করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করো মূলে তু ব্রহ্মা, প্রভাতে করো দর্শনম। 3বার মনে মনে জপ করবেন, হাতের তালুকে দর্শন করবেন। তারপর অবশ্যই কিন্তু এই দিন আপনি যতটা পারবেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন। যদি আপনি সূর্য ওঠার ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগে ঘুম থেকে উঠতে পারেন খুব ভালো হয়। তারপর মন্ত্রটি জপ করার পর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি আপনার ডান পাটা বিছানা থেকে নিচে নামাবেন, ফেলবেন, তবে ধরিত্রী মাকে প্রণাম জানিয়ে দূর থেকে। এবার যদি মেয়েরা হয় তার বাঁ পাটা প্রথমে বিছানা থেকে নিচে নামাবে। তারপর কিন্তু আপনারা আপনাদের বাড়ির সদর দরজার যে চৌকাট আছে, বাড়ির যে কোনো একজন করলেই হবে, সদর দরজার যে চৌকাট আছে সেই চৌকাটে গঙ্গা জল এবং কিছুটা পরিমাণ দুধ মিশিয়ে ছিটিয়ে দিয়ে নতুন কাপড় দিয়ে সদর দরজার চৌকাটটা মুছে ফেলবেন। যদি দুধ না থাকে গঙ্গা জল ছিটিয়ে আপনি নতুন কাপড় দিয়ে যদি মুছে ফেলতে পারেন খুব ভালো হয়। এই কাজটি করার ফলে আমাদের সংসারে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে সেটা কিন্তু এই বছরের প্রথম দিনে আমরা আমাদের সংসার থেকে দূর করতে পারবো। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে পরিবারের যে কোনো একটি ব্যক্তি করলেই হবে। এবার কি করতে হবে, এই 4টি রাশির জাতক জাতিকাদের জীবনেই 1 জানুয়ারিটা অত্যন্ত শুভ প্রভাব পড়বে। তবে এই 4টি রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়ছে মেষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি। এই 4 রাশির জাতক জাতিকারা অবশ্যই এই দিন 1 জানুয়ারি যে কোনো গণেশ ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। এবং এই দিন যদি বাড়িতে প্রতিটা ব্যক্তি মা লক্ষ্মীর সাথে সাথে নারায়ণ দেবের নারায়ণ দেবতার পুজো করতে পারেন এবং গণেশ ঠাকুরের পুজো করতে পারেন তাহলে কিন্তু জীবনে নানা রকম শুভ প্রভাব পড়বে। যে কোনো কাজ ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করুন। এবং এই মন্ত্রটি যে বললাম এই মন্ত্রটি অবশ্যই কিন্তু 3বার সকালে বিছানায় বসে নিজের হাতের তালু দর্শন করে জপ করুন এবং সঠিক পদ্ধতিতে সারাটা দিন কাটান, দেখবেন পুরো বছরটা কিন্তু আপনার জীবনে ভালো প্রভাব পড়বে।